এরা ওই আওয়ামী লীগ পরিচয়কে লুকিয়ে তাবলিগ পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের মাঝে এবং বাংলাদেশের একটা সুন্দর পরিবেশকে অস্থিতিশীল করতে চায়। যারাই আজকে টঙ্গীর ময়দানে এমন নির্মম অত্যাচার, এমন নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। মুফতি মুআজ বিন নূর এবং মুফতি ওসামা এদেরকে প্রধান আসামি হিসাবে গ্রেফতার করা হোক। এবং কি আমাদের তাবলিগি মুরব্বীদের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আমাদের সাধারণ মানুষ তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের মধ্যে বিশ্ব ইজতেমা নিয়ে এবং কি তাবলিগ জামাতের মধ্যে যে দুই গ্রুপে আমরা সংঘর্ষ দেখতে পাই, সাদপন্থী এবং জুবাইরপন্থী যাদেরকে বলা হয়, আসলে এর পিছনে কারা কলকাঠি নাড়ছে, এই সংঘর্ষের পিছনে কারা রয়েছে। প্রিয় দেশবাসী, প্রথমে আমি আপনাদেরকে বলবো, এই যে গ্রুপটির নাম দেওয়া হয়েছে সাদপন্থী, আসলে আমি তাদেরকে বলি যে এরা সাদপন্থী না। কারণ বাংলাদেশে যদি সাদ সাহেব দেখতেন যে বাংলাদেশের সাদপন্থীদের আসল কর্মকাণ্ড, তাহলে সাদ সাহেব নিজেও লজ্জা পেতেন যে তাদেরকে তার সাপোর্টার হিসাবে প্রকাশ করতে। প্রিয় দেশবাসী, আমি তাদেরকে বলবো যে এরা আসলে সাদপন্থী না, বরং এরা হলো সন্ত্রাসপন্থী। আসলে সন্ত্রাসপন্থী বলতেও আমার লজ্জা হয়, কারণ সন্ত্রাস হলো যারা প্রকাশ্যে দিবালোকে আপনার সামনে অস্ত্র ঠেকিয়ে আপনার থেকে আপনার সম্পদ নিয়ে যাবে। কিন্তু এ সাদপন্থীরা কী করলো, রাত 3টার দিকে যখন আমার ভাইরা, যখন তাবলিগের সাথীরা ঘুমের মধ্যে রয়েছে, গভীর ঘুমে, তখন তারা আমার সাথীদের উপর, তাবলিগের সাথীদের উপর নির্মমভাবে অত্যাচার চালায়, এমন হামলা চালায় যে 3জন ভাইকে তারা ওখানে শহীদ করে। আমি বলতে চাই যে তাবলিগ হলো এটা নফল মুস্তাহাব, বেশি জোরে নফল মুস্তাহাব আমরা বলতে পারি। তো একটি নফল মুস্তাহাব কাজের ক্ষেত্রে আপনি কিভাবে হত্যার মতো অপরাধ করে ফেলতে পারেন। সর্বশেষ আমরা যে বিষয়টি দেখতে পাই যে আসলে এরা তাবলিগি সাথী নয়, বরং এরা আমাদের গত 5 আগস্ট যে ফ্যাসিস্ট সরকার, যে স্বৈরাচার সরকারের পতন হয়েছে, সেই সরকারেরই দোসর। কারণ এরা ওই আওয়ামী লীগ পরিচয়কে লুকিয়ে তাবলিগ পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের মাঝে এবং বাংলাদেশের একটা সুন্দর পরিবেশকে অস্থিতিশীল করতে চায়। তাবলিগের একটা উসুল রয়েছে যে একরামুল মুসলিমিন। আমরা দেখতে পাই তাবলিগের উসুলের মধ্যে একটা সুন্দর একটা উসুল একরামুল মুসলিমিন, কিন্তু আমরা এই একরামুল মুসলিমিনের নাম নিশানাও তাদের মধ্যে পাই না। একরামুল মুসলিমিন তো দূরের কথা, তারা আমাদের ভাইকে রাতের গভীর রাতে তারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করে। তাহলে তাদের একরামুল মুসলিমিন কোথায় গেল? আসলে কি তারা তাবলিগে আসছে? আসলে কি তারা তাবলিগি, না তারা সন্ত্রাসী? তাদের এমন পরিচয়, এমন উদ্ভট চিন্তাধারা আমাদেরকে বারবার বিভ্রান্ত করে। প্রিয় দেশবাসী, আমি বাংলাদেশ সরকার সহ এবং সরকারের যারা উপরস্থ কর্মকর্তা রয়েছেন, যারাই আজকে টঙ্গীর ময়দানে এমন নির্মম অত্যাচার, এমন নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের সবাইকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। এবং কি তাদের মধ্যে যে 2জন হেড, যাদের এখানে ইন্ধন বেশি, মুফতি মুআজ বিন নূর এবং মুফতি ওসামা, এদেরকে প্রধান আসামি হিসাবে গ্রেফতার করা হোক। এই হলো আমাদের দাবি। এবং কি এই দাবিটা শুধু আমার নয়, 16 কোটি জনতার দাবি, 16 কোটি আলেম ওলামাদের দাবি, ছাত্র সমাজের দাবি, মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, তাওহীদি জনতার দাবি। প্রিয় দেশবাসী, সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই যে আমাদের মুরব্বীরা, আমাদের আলেম ওলামারা যে সিদ্ধান্ত নেন, আমরা অবশ্যই সেই সিদ্ধান্ত মেনে নিব। তবে এই কথাটিও বলে দিতে চাই যে ধৈর্যেরও একটা সীমা রয়েছে। কারণ যে হারায় সে বুঝে তার কী ব্যথা। এই যে 3জন ভাই শহীদ হয়েছেন, তাদের পরিবার বুঝে যে এই শহীদ হারানোর, এই লোকটি হারানোর ব্যথা কত, তারাই বোঝে। এবং কি আমাদের মুরব্বীরা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সুন্দর সিদ্ধান্ত দেন, আমরা তা মেনে নিব। তবে এই কথাটি স্পষ্ট করে বলে দিতে চাই যে ধৈর্যেরও একটা সীমা রয়েছে। আমাদের ভাই হারানোর ব্যথা আমরা বলতে পারি না, আমরা এর প্রতিটি ইঞ্চি রক্তের হিসাব নিব। এবং কি আমাদের তাবলিগি মুরব্বীদের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে আমাদের সাধারণ মানুষ তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবে। তারাই নিবে যে আমরা কোন পথে যাইতে হয় এবং কি করতে হয়, কোন পথে লড়তে হয়, নিজেদের সিদ্ধান্ত তারা নিজেরাই নিতে জানে।